হাই, আমি সোমনাথ। আমি ঘুরতে ভালোবাসি। আর আমার জীবনে একটাই স্বপ্ন যে পুরো পৃথিবী অন্তত একবার ঘুরে দেখতে চাই। কেননা আমাদের জীবনটা অনেকটা ছোট। তো এই জীবনে একবার অন্তত পুরো পৃথিবীটা ঘুরে দেখতে চাই। তো এর জন্য আমি ট্রাভেল অলরেডি শুরু করেছি। অল্প অল্প করে চেষ্টা করছি কাছে দূরে যাওয়ার জন্য, ঠিক আছে? তো আমি এখন বর্তমানে আছি ব্যাঙ্গালোরের জিগনি ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে। এবং জিগনিটা পুরো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ওর থেকে একটু দূরে শ্রীরামপুরমে আছি। তো আমি এখানে এসে একটা জিনিস ফিল করেছি, এখানে ওয়েদার কিন্তু সব সময় 20-22 ডিগ্রি মানে অ্যাভারেজ থাকে, মানে যার কারণে ওয়েদারটা হচ্ছে খুব সুন্দর, ঠিক আছে? না খুব গরম না খুব ঠান্ডা, মাঝামাঝি অবস্থা। আর এখানে পলিউশনটা অনেক কম আমাদের কলকাতার থেকে বা আমাদের বেঙ্গলের থেকে বলতে পারো। বেঙ্গলে না, কলকাতার বা ওইদিকে আশেপাশে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পরগনার আশেপাশে থেকে। বাট এখানকার ওয়েদারটা অনেকটা সাফ। তুমি দেখো, সকাল এখন বাজে হচ্ছে 9:30 AM, 9:30। বাট এখনকার ওয়েদারটা দেখো কত সুন্দর, আকাশটাকে দেখো একবার কত সুন্দর লাগছে, তাই না? তো আমি একটুখানি এক্সারসাইজ করতে বার হয়েছিলাম, মর্নিং ওয়াক করতে। তো এত সুন্দর ওয়েদার গুরু, কী বলবো, মানে ভাবা যায় এত সুন্দর ওয়েদার। আর এখানে না একটা জিনিস, মানে একটু মানুষ কম, ঠিক আছে? আমাদের ওখানে জনসংখ্যাটা অনেকটা বেশি বলে মনে হয়, আমি যেটা ফিল করেছি। আর এখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আরও একটা জিনিস এসে শিখলাম, সেটা হচ্ছে এখানে একটু সব জিনিসপত্রের দামটা না বেশি। যারা ওয়েস্ট বেঙ্গলে থাকো তাদের হয়তো অনেক রকম মনে হতে পারে এখানে চাকরি নেই, এখানে ভালো পয়সা নেই, বাইরে গিয়ে কাজ করব। তো আমার এখানে কয়েকটা ফ্রেন্ডস আছে, তো সেই ফ্রেন্ডসদের এখানেই এসেছি, এখানে থাকছি, ঠিক আছে? কাজের উদ্দেশ্যে এসেছিলাম, কিছু কোম্পানিতে কথাবার্তা, আমি মার্কেটিংয়ের যেহেতু কাজ করি অনলাইনে, প্লাস তার সঙ্গে আমি ঘুরতে খুব পছন্দ করি। ওই জন্য নতুন নতুন জায়গায় যেতে পছন্দ করি, ঠিক আছে? নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় করতে আমার খুব ভালো লাগে। আর আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে মানে এখানকার যেটা আমি যেটা ফিল করেছি, এখানে যদি কেউ লেবারি কাজ করে অ্যাপ্রক্সিমেটলি ধরে নাও 17-18 হাজার টাকা পার মান্থ স্যালারি পায়, ঠিক আছে? আর ওটি থাকে, ওটি মানে হচ্ছে ওভার টাইম যারা করে। আর ওভার টাইম করলেও কিন্তু ঘন্টাতে মোটামুটি 110 টাকা, 120 টাকা, কোথাও 150 টাকা, কোথাও 70 টাকা, মানে এক এক জায়গায় একরকম রেট আছে এক একটা কোম্পানি প্রচুর এখানে, ঠিক আছে? প্রচুর লোক কাজ করে। বাট এখানে খরচটা কিন্তু অনেক বেশি ভাই। ওকে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে 30 টাকাতেও চাল পাওয়া যায়, বাট এখানে 50 টাকার উপরে, 50-60-এর নিচে কোনো চাল নেই। তাও আবার কী চাল? কাঁচা চাল মানে কি? মানে আমাদের ওখানে কি হয়, পাকা চাল হয়। পাকা চাল বলতে ওটাকে মানে ধান কাটার পরে সেই ধানটাকে কি হয়, শুকানোর পরে সেটাকে কি করা হয়, ভাপাতে হয়, হ্যাঁ। তারপর সেটাকে শুকানোর পরে সেটাকে কি করে, মেশিনের মাধ্যমে চাল বার করা হয়, তাই না? আর এখানে কি হয়, ডাইরেক্ট ধান কাটার পরে ওই ধানটাকে কি করে চাল বার করে, এটাকে কাঁচা চাল বলে। তো কী হয়, তুমি ধরো এক্ষুনি খেলে 10-15 মিনিট পরে তোমার খিদা পেয়ে যাবে। যেমন প্রোটিন খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে, বা আমাদের ভাত খেলেও বেশ অনেকক্ষণ পেট ভরা থাকে ওয়েস্ট বেঙ্গলে, বাট এখানকার চালের ভাত খেলে কিন্তু এরকম হবে। পাকা চালটা পাওয়া যায় 65, 70, 80 টাকার কাছাকাছি, কখনও 50 টাকাতেও পাওয়া যায়, বাট মানে খুব কম। আমাদের ওখানে রেশনের চাল যেমন, এখানে 50 টাকার চাল তেমন। তো এখানে হয়তো একটু স্যালারি বেশি, বাট খরচটা অনেক বেশি। আমাদের বেঙ্গলে এখন আলুর দাম যদি আমি বলি, বস্তা কিনলে 5 টাকা হিসেবে পড়ছে, তাই না? 200-250 টাকা বস্তায় পাওয়া যাচ্ছে, হ্যাঁ। আর এখানে আলুর দাম শুনলে তোমার পাগল হয়ে যাবে, 35 টাকা আলুর কেজি, ঠিক আছে? সব জিনিসের দাম বেশি। তো ভাই এখানে একটু পয়সা বেশি, খরচও অনেক বেশি। তো তা আফসোস করার কিছু নেই, এটা একটা নতুন শিক্ষা। বাট আমি বলবো, যদি ওয়েদারের দিক থেকে বলো তো 100% এখানকার ওয়েদার খুব সুন্দর, একদম ফাটাফাটি বলতে পারো। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েদার খুব সুন্দর, বাট ওয়েস্ট বেঙ্গলের ঋতু অনুযায়ী পরিবর্তন হয়, তাই না? গ্রীষ্মকালে তো গরম খুব বেশি, বর্ষাকালে এখন বর্ষা হচ্ছে, শীতকালে খুব মোটামুটি ভালোই ঠান্ডা। বাট এখানে কিন্তু ওরকম নেই, সারা বছর একই রকম ওয়েদার মোটামুটি কম বেশি থাকে, ঠিক আছে? 20-22 অ্যাভারেজ, 15, এবার শীতকালে একটু কমে, মোটামুটি অ্যাভারেজ থাকে এখানকার ওয়েদার, ঠিক আছে? এখানকার সারা বছরই মানুষ কিন্তু জ্যাকেট পরে সকালের দিকে, ঠিক আছে? তো এটা একটা ন্যাচারাল ওয়েদার। বাট আমাদের ওখানে সব কিছু দেখা যায় সব দিক থেকেই, ঠিক আছে? তো যারা ওয়েস্ট বেঙ্গলে থাকো তারা আফসোস করবে না, তোমাদের ওখানে খরচ অনেক কম, হয়তো 12,000 টাকাও স্যালারি পাচ্ছ, 15,000 টাকাও স্যালারি পাচ্ছ,
বাট খরচ অনেকটাই কম তোমাদের, আর এখানে খরচ অনেক বেশি। ট্রান্সপোর্ট ইউজ করলে, আমি কালকে একটুখানি সাইডে ঘুরতে গিয়েছিলাম আশেপাশে, কালকে একটু ফ্রি ছিলাম বলে, মিনিমাম 1100 টাকা আমার খরচ হয়েছে। এবারে তুমি ফিল করো, যা তোমরা আমার ভিডিও দেখছো যারা, ফিল করো একবার, এটা যদি আমার কলকাতায় হতো, মানে এতটা রাস্তা যাতায়াত করতাম, অ্যাপ্রক্সিমেটলি কত ওই 70 থেকে 80 কিলোমিটার যাতায়াত হয়েছে টোটালি, ঠিক আছে, আর একটু খাওয়া টুকটাক, তাতে এত খরচ হয়েছে। ওকে, সরি 140 কিলোমিটার যাতায়াত করেছি টোটাল। ওকে, তো 140 কিলোমিটার তাও ট্রান্সপোর্টে, মানে বাসে, তারপর হচ্ছে তোমার কিছু কিছু লিফটও নিয়েছি ফ্রিতে যাওয়ার জন্য, টোটাল এত খরচ হচ্ছে। বাট ওয়েস্ট বেঙ্গল হলে ম্যাক্সিমাম এটা খরচ হতো 200 টাকা 250 টাকার মধ্যে। এখানে খরচ অনেক বেশি, ঠিক আছে। হ্যাঁ, হয়তো ইন্ডাস্ট্রি এলাকা দেখতে সুন্দর, খুব ভালো, বাট অত ওয়েস্ট বেঙ্গলে কম নয়। আমি কম্পেয়ার করছি না, বাট ওয়েস্ট বেঙ্গলে গুড, কোনো কারণে খাবারের দাম অনেক কম, ঠিক আছে। তো এখানে যারা আছে তারা এখানে 6-7 মাস কাজ করার পরে বলে, দাদা জানো তো, পয়সা গুছিয়ে বাড়ি নিয়ে যেতে অনেক কষ্ট হয়, নিয়ে যেতে পারি না। তাই একটা কথাই বলি, যদি সেখানে গিয়ে তোমার দেশের বাড়িতে যদি ভালো কাজ পাচ্ছ, সেখানে করো, কোনো অসুবিধা নেই। আর আমি যদি বলি, আমি তো ঘুরতে ভালোবাসি, আর খুব ঘুরতে ভালোবাসি, ঠিক আছে, যার কারণে আমি একবার আমাদের পৃথিবী ঘুরে দেখতে, সেটা হোক আমি একা বা কারোর সঙ্গে, কোনো রকমভাবে, ঠিক আছে। তার জন্য যে জিনিসগুলো করতে হয়, রোজগার তো করতে হবে গরু, কেন রোজগার না করলে যেতে পারবো না। বাট অনেকেই আছে আমি দেখি, তারা সাইকেল নিয়ে ট্রাভেল করছে, অনেকে পায়ে হেঁটে হিচাই করে ট্রাভেল করছে, অ্যান্ড স্যালুট ওদেরকে, কেন ওরা ফ্যামিলি ভুলে পুরোটা একদম ইমোশন, মানে কষ্ট হয় খুব ওদের দেখে। তার কারণ হচ্ছে এখন আজকের দিনে রোজগার তো অনেক কম, আর রোজগার জোগাড় করে ঘুরতে যাওয়া মানে বয়স লাগবে, সময় লাগবে। তো তারা তবে তাদের মাইন্ডসেট খুব ভালো, যে ঘুরতে যাচ্ছে, ঠিক আছে। বাট আমি একটু অন্যরকম প্রসেস অ্যাপ্লাই করছি। আমি কি করছি, কাজের পাশাপাশি ঘুরি, যাতে আমার কি হয়, রোজগারটাও বিয়ার করতে পারি, ঠিক আছে, প্লাস ঘুরতেও যেন যেতে পারি, যেন খুব একটা অসুবিধা না হয়, মোটামুটি যেন আমার চলে যায় ভালো রকমভাবে, ঠিক আছে। তবে হ্যাঁ, লোকাল ট্রান্সপোর্টে ঘোরার মজা কিন্তু আলাদা। প্রচুর মানুষের সঙ্গে পরিচয় হয়, প্রচুর মানুষের সঙ্গে কথাবার্তা হয়, মানে একদম অসাধারণ লাগে, ঠিক আছে। নতুন নতুন ভাষা শেখা যায়, ঠিক আছে। তো এখানকার ভাষা একদম অন্যরকম, বাট এখানকার বেশিরভাগ মানে 90% মানুষ কিন্তু হিন্দি একদম বোঝে না, ঠিক আছে। এখানে ইউজ হয় তামিল, আর তামিল ভাষা তো আমরা বুঝতে পারি না, ঠিক আছে। আর হয় ইংলিশ, বাট ইংলিশও সবাই বোঝে না, মানে এখানকার বেশিরভাগ প্রায়োরিটি দেয় তাদের তেলেগু ভাষাটাকে, তামিল ভাষাটাকে প্রায়োরিটি দেয়, ঠিক আছে। বাট তার সঙ্গে সঙ্গে সেটা হচ্ছে তোমার, এটা তো দেয়, বাট তোমার হচ্ছে আরও একটা জিনিস, সেটা হচ্ছে ইংলিশটাও প্রায়োরিটি দেয়, ঠিক আছে। আর আমরা ইংলিশ অত জানি না, টুকটাক চালিয়ে নেওয়ার মতন তো চলে যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। আর যারা এখানে হিন্দি বেশিরভাগ বলে, তারা ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে এসে কাজ করছে, ঠিক আছে। তবে একটা জিনিস, হ্যাঁ, যারা আমার মতন ঘুরতে খুব ভালোবাসো, মানে ঘুরতেই চাও সারা জীবনে, কিন্তু পয়সার জন্য আটকে যাচ্ছ, যে পয়সা হলে আমি বাড়াবো, দেখো টুকটুক করে বাড়াতে থাকো, কারণ জীবন আজ আছে কাল থাকবে না। এখন তুমি বেঁচে আছো, কালকে নাও বাঁচতে পারো, কালকের দিনটা হয়তো তোমার শেষ দিন হতে পারে, তুমি জানো না। তো সৃষ্টিকর্তা কখন তোমাকে উপরে ডেকে নেবে তুমি নিজেই জানো না। তো যতদিন আছো চেষ্টা করো, বার হয়ে যাও, ঠিক আছে। ঘুরতে গেলে অনেক পয়সা লাগে না, সব বাজে কথা, অল্প পয়সাও কিন্তু ঘোরা যায়, ঠিক আছে। ইউজেস করতে হবে, লোকাল ট্রান্সপোর্ট ইউজ করতে হবে, অল্প পয়সা। আমি তো ব্যাঙ্গালোরে এসছি ট্রেনে করে, অনেক কম খরচ, 800 টাকাতে ব্যাঙ্গালোর চলে এসেছি, ঠিক আছে। তো খুব কমে ঘোরা যায়, নো প্রবলেম। তোমরা চেষ্টা করো, ঘুরতে পারবে, বাট অফ সাইডে রোজগারও করো, অবশ্যই রোজগারটা ইম্পর্টেন্ট, যদি ফ্যামিলি থাকে তো খুব ইম্পর্টেন্ট, ওকে, এটা বিশাল বড় ব্যাপার। আর আমি একটা কথা বলবো, অনলাইন স্কিল শিখে নেন, তাহলে কিন্তু অবভিয়াসলি আপনি একটা ভালো জায়গায় যেতে পারবেন, আর ঘুরতেও পারবেন, ঠিক আছে। যারা ঘুরতে লাভার, মানে ঘুরতে খুব ভালোবাসেন, আমি বলবো 100% শুরু করেন, কোনো অসুবিধা নেই। আর আমার মনে হয় পৃথিবীর প্রত্যেকটা মানুষের ঘোরা উচিত, এবং ঘুরতে তারা পছন্দ করে, 100% তারা পছন্দ করে, হয়তো বলতে পারে না, কিন্তু পছন্দ করে সবাই। কেন, হয়তো পয়সার কারণে ঘুরতে যেতে চায় না। বাট আমি বলবো, আপনারা যারা জব করেন বা বিজনেস করেন, অ্যাটলিস্ট বছরে অন্তত 4-5 বার ঘুরতে যাওয়া উচিত, ঠিক আছে। আর যারা ঘুরতে পছন্দ করেন, তারা ভাই 12 মাসেই ঘোরেন, কোনো অসুবিধা নেই। কীভাবে করা যায় সেটাকে ট্রাই করেন। অনেকেই আছে, আমি অনেকের ভিডিও দেখি, হ্যাঁ, আমি একজনের ভিডিও দেখছিলাম, তো উনি কী বেশ হচ্ছে ঘোরার জন্য জব করার সঙ্গে সঙ্গে বাইক ট্যাক্সিও চালায়, মানে ওই র্যাপিডও চালায়।
লাইফটা আমিও আগে করেছি, টুকটাক র্যাপিডো চালিয়েছি। ওকে, তো কলকাতা আসলে যদি আমি কলকাতায় বাইক নিয়ে আসি মাঝে মধ্যে, তো যদি মনে হয় হ্যাঁ যে আমি এই রাস্তা দিয়েই ওই পর্যন্ত যাব, যদি কোনো লোক পাই নিয়ে নিই। এতে কী হয় ভাই, পয়সা রোজগার করার জন্য আমি অনেক বড় লোক, অনেক ধনী ব্যক্তি ভাই। কোনো কাজ ছোট নয়, যে কোনো কাজ ছোট না। আমি বলবো তোমার যে কাজটা করে তোমাদের রোজগার হবে সেই কাজটা করো না গুরু। কেন, আমার যদি 100 টাকা বেঁচে যায়, তাহলে আমি কেন একটা সাফারি তুলে নেব না? যারা স্টুডেন্ট আছো, যারা কলকাতার দিকে যাও বাইক করে, র্যাপিডো করো না, কিছু হাত খরচ বেরিয়ে যাবে, ঘোরার জন্য কিছু পয়সা পাবে, আশেপাশে প্রচুর ঘোরার জায়গা আছে, সেখানে চলে যাও, এনজয় করো সপ্তাহে একদিন করে। বাট করো, ফাঁকা টাইম নষ্ট করো না, ঠিক আছে? সময় নষ্ট করো না, কোনো না কোনো রকমভাবে উপলব্ধি করে ইনকাম করো, প্লাস জীবনটাকে উপভোগ করো। কারণ জীবন একটাই, নিঃশ্বাসের বিশ্বাস নেই, যখন চলে যাবে সব শেষ। যতটা পারবে ততটা ট্রাই করো, ঠিক আছে? বেস্ট অফ লাক। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর ফলো করো।